শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ঘেঁটকুল চিংড়ি রেসিপি বা খারকোল শাকের ডাঁটা চিংড়ি দিয়ে রেসিপি। এই খারকোল শাক রেসিপিটি খুব সুন্দর, ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন। চলুন তাহলে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খারকোল শাক আছে পাতা সহ। পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে বেছে সাইডে রাখবো, কারণ পাতার সাথে ডাঁটি করব না বা ডাঁটা করব না। ডাঁটাটা একদিনে করছি আর পাতাটা অন্য দিনে করব। তো পাতার রেসিপিটাও আমি শেয়ার করে দেখাবো। তার সাথে আমি নিয়েছি 2 পিস আলু। তো এইভাবে পাতাগুলোকে আলাদা সাইড করে কেটে নিয়ে ডাঁটিগুলো খোসা ছাড়িয়ে ডাঁটিগুলোকে টুকরো টুকরো করে আমাকে কেটে নিতে হবে। তা ঠিক সেম প্রসেসে দেখিয়ে দিলাম। আলু আর এই ডাঁটিগুলো বা ডাঁটাগুলো কেটে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে ধুয়ে রেখেছি। খোসাগুলো ছাড়াতে হবে আগে ফার্স্ট। তো খোসা ছাড়িয়ে আর এখানে পাশে কড়াতে অল্প পরিমাণ জল নিয়েছি। জলটা আগে গরম করতে বসাও। একটু যদি গাল চুলকায় বা গাল লাগে তাহলে কি জলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এই যে জলটা টকবক করে ফুটছে, এবার আমি এই ডাঁটিগুলো এখানে আলু শুদ্ধ ডাঁটা দিয়ে দেবো, খারকোল শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো এটা আমি ভাপাতে বা সিদ্ধ করে নিতে থাকবো। তো এখানে আমার সিদ্ধটা প্রায় হয়েছে, আবার বেশি সিদ্ধ করবো না, জাস্ট একটু মানে আধা সিদ্ধ থাকবে। তো এই আধা সিদ্ধ হওয়ার পর এটা নামিয়ে নেব একটা চুবড়ির মধ্যে। জল ঝেঁকে দেখে বুঝতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জল ঝেঁকে নেওয়ার পর এবার সাথে তো চিংড়ি মাছ না দিলে তো জমবে না রেসিপিটা, তাই চিংড়ি মাছটা ওতে অবশ্যই থাকা প্রয়োজন। তা চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে মশলা বলতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকে। চলুন তাহলে মূল রেসিপিতে শুরু করা যাক। কড়া বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। করে দিয়ে পরে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। সম্পূর্ণ রেসিপিটি হবে সর্ষের তেলে, তাই সর্ষের তেলটা ফার্স্ট আমাকে গরম করে নিতে হবে। গরম না করলে ভালো লাগবে না। তাই এবারে গরম করে এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এর উপর নুন আর হলুদ একটু অল্প অল্প করে দিয়ে দেবো, গায়ে ছিটে পড়া লাগিয়ে দেবো। দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখে বুঝতে পারছেন চিংড়ি মাছটা। তো আপনারা আগে থেকে নুন হলুদ মেখেও নিতে পারেন বা কড়াতে এইভাবে দিয়ে দিতে পারেন, যেমন যেটা খুশি সে তেমনভাবেই করবে, কোনো এখানে অসুবিধা নেই। যার যেটা সহজ পদ্ধতি হয়ে আসবে। তা আমার মনে হলো একটু এইভাবে করে দেখি, তাই আমি এইভাবে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে 3-4 মিনিট ধরে চিংড়ি মাছটা ভাজা করে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে। তা চিংড়ি মাছটা প্রায় ভাজার দিকে হয়ে গেছে। তা আমি একটা পাত্রে এবার আস্তে করে চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা একদম ভাজা পারফেক্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। কড়ার গায়ে লেগে যাচ্ছে আর কড়ার গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। তো এখানে একটা পাত্রেতে তুলে নিলাম। নেওয়ার পর এখানে কড়াতে আবার অল্প পরিমাণ রেসিপিটির জন্য সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। গরম করে নেবার পর এখানে আমি 5 ফোড়ন, 1 চামচ তেজপাতা, 2 টুকরো করে একটা তেজপাতা দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। 2-1 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিলাম। এবার এখানে তেজপাতা, কাঁচা পেঁয়াজ কুচানো এখানে অ্যাড করব। পরপর এইভাবেই দিতে থাকবো। তো তেজপাতাটা একটু ভাজা করে নেব। এবার এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, কুচানো পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকেও ভালোভাবে ভাজা করে নিতে হবে। ভাজা না করলে এখানে হবে না, তাই পেঁয়াজটা ভাজা করে নেওয়ার পর আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার নাড়াচাড়া করার পর ঘরে থাকা যে অল্প উপকরণ মশলাগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করব একে একে। প্রথমে আমি 1 চামচ লবণ দিলাম,
মিডিয়াম সাইজের চামচের 1 চামচ লবণ, এরপর 1 চামচ হলুদ, গোলমরিচ, ধনে, জিরের গুঁড়ো, প্রত্যেকটা মশলা এইভাবে আমি দিয়ে দেবো 1 চামচ করে। যেহেতু এখানে 1 বান্ডিল আছে কুলেখাড়া শাক, তাই এখানে আমার বেশি প্রয়োজন লাগছে না মশলাটা। আর একটা জিনিস স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, তো এখানে আমি স্কিপ করে গেলাম, আমি দেব না। দিয়ে এবার ভালোভাবে মশলাটা 2-3 মিনিট ধরে কষাতে হবে। মশলাটা প্রায় পারফেক্ট কষানোর দিকে, দেখে মনে হচ্ছে কালারটা একদম সম্পূর্ণ লোভনীয় লাগছে মশলার কালারটা, আর গা দিয়ে তেলও ছেড়েছে দেখে মনে হলো। তো এইভাবে মশলা কষানোর পর আমি যে খারকোল শাক আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট করে এইভাবে নাড়াচাড়া করে করতে করতে মশলার সাথে মিশিয়ে নেবো খারকোল শাকটা। তো এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে পাল্টে খারকোল শাকের সাথে মশলাটা কষিয়ে নেবো। আর কষানো ভালো হলেই তরকারি বা চচ্চড়ির সম্পূর্ণ রেসিপির টেস্ট চেঞ্জ হয়ে যায়। এবার চিংড়ি মাছটা অবশ্যই দিতেই হবে, কারণ চিংড়ি মাছটা না দিলে তো জমবে না রেসিপিটি। চিংড়ি মাছের অপেক্ষায় আছে খারকোল শাকটা। তো চিংড়ি মাছটা এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছের সাথে খারকোল শাকটাও বারে বারে নাড়াচাড়া করতে হবে। এইভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর তো এবার আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো। আর মাঝখানে একটু বলে দিই, একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, চিনিটা দিলে কি টেস্ট ব্যালেন্স রাখে। এবারে একটু ঢাকা দিয়ে জল সামান্য দিয়েছিলাম, তো জলেরটা ভিডিওটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, যেরকম দেখাতে পারলাম না। তা 2 মিনিট পরে ঢাকা দিয়ে এলাম, ফিরে এসে দেখছি রেসিপিটি অনেকটাই হয়ে গেছে। তো এবার এখানে আমি নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে নামাতে হবে। আর মাঝখানে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস।